দুষ্টদের পথে যেও না, মন্দদের পথে যেও না, জ্ঞানীদের সঙ্গে চলো, জ্ঞানী হবে। কিন্তু যে নির্বোধের বন্ধু, সে অপকার ভোগ করবে। ধন্য তারা যাদের পথ নির্দোষ, যারা সদাপ্রভুর ব্যবস্থা পথে চলে। ধন্য তারাই যারা ঈশ্বরের বাক্য শুনে পালন করে। তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কান দিলে এই সব আশীর্বাদ তোমার উপরে আসবে ও তোমাকে আশ্রয় করবে। দেখো, সদাপ্রভু ভালো, ধন্য সেই লোক যে তার আশ্রয় গ্রহণ করেছে। আমার পুত্র, তাদের সঙ্গে সেই পথে যেও না, তাদের রাস্তা থেকে তোমার পা সরিয়ে নাও। সদাপ্রভুর প্রশংসা করো। ধন্য সেই লোক যে সদাপ্রভুকে মান্য করে, যে তার আদেশে অত্যন্ত আনন্দিত হয়। তুমি বলবান ও সাহসী হও। আমার দাস মসি তোমাকে যে ব্যবস্থা আদেশ করেছে, তুমি সেই সমস্ত যত্নের সঙ্গে পালন করো। সেই সমস্ত থেকে ডান দিকে কিংবা বাম দিকে তুমি যেও না, যেন তুমি যে কোনো স্থানে যাও সেখানে সফল হও। সদাপ্রভু চিরকাল থাকেন। তিনি ন্যায় বিচারের জন্য তার সিংহাসন স্থাপন করেন। সদাপ্রভু নিজেকে প্রকাশ করেছেন। তিনি বিচার নিষ্পন্ন করেন। দুষ্ট নিজের কাজের দ্বারা ফাঁদে পড়ে। সদাপ্রভু ধার্মিকদের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হবে। আমি হলাম উত্তম মেষপালক, এবং আমার নিজের সবাইকে আমি চিনি, আর আমার নিজের সবাই আমাকে চেনে। দুষ্টদের রাস্তা সদাপ্রভু ঘৃণা করেন, কিন্তু তিনি ধার্মিকতার অনুগামীকে ভালোবাসেন। সদাপ্রভু মঙ্গলময়। বিপদের দিনের তিনি সুরক্ষিত আশ্রয়। যারা তাকে ত্যাগ করে, তিনি তাদের জানেন। আমার মেষেরা আমার আওয়াজ শোনে, আমি তাদের জানি, এবং তারা আমার পিছন পিছন চলে। সদাপ্রভু ধার্মিকদের দিনগুলো জানেন, এবং তাদের উত্তরাধিকার চিরকাল থাকবে। সরু দরজা দিয়ে প্রবেশ করো, কারণ বিনাশে যাবার দরজা চওড়া ও পথও চওড়া, এবং অনেকেই তা দিয়ে প্রবেশ করে। দুষ্ট লোকের অনেক দুঃখ আছে, কিন্তু যারা সদাপ্রভুর উপর বিশ্বাস রাখে, তাদের চারদিকে তার বিশ্বস্ততা ঘিরে থাকে। তোমাদের মধ্যে যে সদাপ্রভুকে ভয় করে, যে তার দাসদের কথা বাধ্য হয়, কে আলো ছড়ায় গভীর অন্ধকারে চলে, সে সদাপ্রভুর নামে বিশ্বাস করুক, আর তার ঈশ্বরের উপরে নির্ভর করুক। তোমরা সদাপ্রভুর পাহাড়ের সেই উপত্যকা দিয়ে পালিয়ে যাবে, কারণ সেই উপত্যকা আদশল পর্যন্ত চলে যাবে। যেহুদার রাজা ওশিয়ের দিনের ভূমিকম্পের জন্য তোমরা যেভাবে পালিয়ে গিয়েছিলে, সেইভাবেই তোমরা তাদের কাছ থেকে পালিয়ে যাবে। তখন আমার ঈশ্বর সদাপ্রভু আসবেন, এবং সমস্ত পবিত্র জন তোমার সঙ্গে থাকবেন। সদাপ্রভু এই সত্যি ঈশ্বর। তিনি জীবন্ত ঈশ্বর, অনন্তকালীন রাজা। তার রাগে পৃথিবী কাঁপে, এবং জাতিরা তার রাগ সহ্য করতে পারে না। ধন্য তারা যারা তোমার গৃহে বাস করে, তারা সর্বদা
তোমার প্রশংসা করবে। তাদের আর খিদে পাবে না, পিপাসাও পাবে না। সূর্যের তাপ এদের গায়ে লাগবে না, গরমও লাগবে না। তোমরা প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে এই সব জিনিসও তোমাদের দেওয়া হবে। সদাপ্রভুর ও তার শক্তির খোঁজ করো তোমরা, তার নিয়মিত উপস্থিতির খোঁজ করো তোমরা। সদাপ্রভু ও তার শক্তিকে বুঝতে চেষ্টা করো। সব দিন তার উপস্থিতিতে থাকতে আগ্রহী হও তোমরা, যাদের পরিষ্কার হাত ও শুদ্ধ হৃদয় আছে, যারা মিথ্যা বলার জন্য নিজের প্রাণকে উঁচুতে তোলে না, এবং যারা প্রতারণায় শপথ করে না। আস্বাদন করো এবং দেখো সদাপ্রভু ভালো। ধন্য সেই লোক যে তার আশ্রয় গ্রহণ করেছে। যারা সদাপ্রভুর অপেক্ষা করে তারা আবার নতুন শক্তি পাবে। তারা ঈগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উড়বে। তারা দৌড়ালে ক্লান্ত হবে না, তারা হাঁটলে দুর্বল হবে না। সদাপ্রভুর জন্য তোমরা অপেক্ষা করো, শক্ত হও, তোমার হৃদয় সাহসী হোক। সদাপ্রভুর জন্য তুমি অপেক্ষা করো, সদাপ্রভুর জন্য অপেক্ষা করো এবং তার পথে চলো। তিনি তোমাকে দেশের উত্তরাধিকারীর জন্য উন্নত করবেন। দুষ্টদের কেটে ফেলা হবে, তুমি তা দেখতে পাবে। রাস্তার চৌমাথায় দাঁড়াও ও দেখো, পুরানো পথের কথা জিজ্ঞাসা করো, ভালো পথ কোথায়, তখন সেই পথে চলো এবং তোমরা নিজের অন্তরে বিশ্রাম পাবে। ধনী সেই ব্যক্তি যে আমার কথা শোনে, যে দিন দিন আমার দরজায় জেগে থাকে, আমার দরজার পাশে অপেক্ষা করে। সদাপ্রভু ন্যায় বিচারে ঈশ্বর, যারা তার জন্য অপেক্ষা করে তারা ধন্য। সিংহাসনের সেই মেষ শিশু, যিনি সিংহাসনের মাঝখানে আছেন, তিনি এদের রাখাল হবেন এবং জীবন জলের ঝর্ণার কাছে তিনি এদের নিয়ে যাবেন। আর ঈশ্বর তাদের চোখ থেকে চোখের জল মুছিয়ে দেবেন। আমি অন্ধদের এক রাস্তা দিয়ে আসব, যা তারা জানে না। যে পথ তারা জানে না, সেই পথে তাদের চালাবো। তাদের আগে আগে আমি অন্ধকারকে আলো করব, আর অসমান জায়গাকে সমান করে দেব। এই সবেই আমি করব। আমি তাদেরকে পরিত্যাগ করব না। গড ব্লেস ইউ।